আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। আজকের ভিডিওতে ইয়াজুজ মাজুজ কারা, কী তাদের পরিচয়, কখন তাদের আগমন ঘটবে ইত্যাদি বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেক অনেক কাল আগের কথা। এটি এমন এক সময় যখন পৃথিবীতে বিশাল অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এক বর্বর জাতি ইয়াজুজ ও মাজুজ, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তখন মানব জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা এমন এক ভয়ঙ্কর জাতি ছিল যে তাদের নাম শুনলে মানুষ ঘর থেকে পালাতে চাইতো। কিন্তু কেমন ছিল এই জাতি, আর কিভাবে তারা কিয়ামতের সঙ্গে জড়িয়ে আছে? ইতিহাস বলে জুলকারনাইন নামে এক মহান শাসক পৃথিবীর বিভিন্ন অংশ ভ্রমণ করেছিলেন। একদিন তিনি এমন এক জনগোষ্ঠীর কাছে পৌঁছালেন যারা দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করত। তারা বাদশাহ জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের জীবনে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের ফসল ধ্বংস করে, আমাদের গ্রাম জ্বালিয়ে দেয়। আপনি কি তাদের থেকে আমাদের রক্ষা করতে পারবেন? বাদশাহ জুলকারনাইন তাদের কথা শুনলেন এবং বললেন, আমি তোমাদের সাহায্য করব, তবে তোমাদেরও আমাকে শ্রম দিয়ে সাহায্য করতে হবে। তারপর বাদশাহ জুলকারনাইন একটি বিশাল প্রাচীর নির্মাণ করলেন, যা দুই পাহাড়ের মধ্যবর্তী পথটি সম্পূর্ণ বন্ধ করে দিল। এটি ছিল একটি লোহার প্রাচীর। এই প্রাচীরটি এতটাই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ এটিকে অতিক্রম করতে পারল না। বাদশাহ জুলকারনাইন তাদের সতর্ক করলেন এবং বললেন, একদিন আল্লাহর হুকুমে এই প্রাচীর ধসে যাবে, তখন ইয়াজুজ মাজুজ আবার বের হয়ে আসবে। এই প্রাচীর দীর্ঘদিন ধরে ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছে, তবে তাদের প্রকৃতি কখনো বদলায়নি। তারা প্রতিদিন সেই প্রাচীর খননের চেষ্টা করে। অতঃপর যখন প্রাচীরটি বিদীর্ণ করে ফেলার উপক্রম হয়, তখন তাদের ওপর দায়িত্বশীল ব্যক্তিটি বলে, আগামীকাল এসে আমরা এটি বিদীর্ণ করব। কিন্তু তারা পুনরায় যখন প্রাচীরটি খনন করতে আসে, তখন তারা দেখে প্রাচীরটিকে আল্লাহ তাআলা আগে যা ছিল তার চেয়েও উত্তম রূপে পুনর্নির্মিত করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা প্রতিদিন প্রাচীর খোঁড়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তারা তা ভাঙতে পারে না। তবে এক সময় তারা আল্লাহর ইচ্ছায় সফল হবে, আর সেটাই হবে কিয়ামতের একটি বড় নিদর্শন। যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে, তখন পৃথিবী একটি ভয়ঙ্কর বিশৃঙ্খলার মুখে পড়বে। হাদিসে বলা হয়েছে, তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের প্রথম দল যখন তাবারিয়া হ্রদের পানি পান করবে, তখন শেষ দল এসে দেখবে সেখানে আর কোনো পানি অবশিষ্ট নেই। তারা পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়বে এবং মানুষের জীবনে চরম সংকটময় পরিস্থিতি তৈরি করবে। মানুষ পালিয়ে পাহাড়ে আশ্রয় নেবে, কিন্তু তাতেও তারা রক্ষা পাবে না। তারা মানবজাতির একটি বড় অংশ ধ্বংস করে ফেলবে। এরপর তারা আকাশের দিকে তীর ছুড়বে, যা রক্তমাখা অবস্থায় ফিরে আসবে। তখন তারা অহংকার করে বলবে, আমরা আকাশ জয় করেছি। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের ধ্বংস করার জন্য বিশেষ এক ধরনের কীট পাঠাবেন, যা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে আক্রমণ করবে এবং তাদের সবাই একসঙ্গে মৃত্যুবরণ করবে। ইয়াজুজ ও মাজুজের মৃতদেহের দুর্গন্ধে আমাদের পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন, যারা তাদের লাশগুলো সব সরিয়ে নেবে। এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে। কিন্তু কিয়ামতের এই আলামত প্রকাশিত হওয়ার মাধ্যমে কিয়ামতের সময় অনেকটাই কাছাকাছি চলে আসবে। ইয়াজুজ ও মাজুজের গল্প কোনো সাধারণ গল্প নয়। এটি একদিকে আমাদের মনে আতঙ্ক জাগায়, অন্যদিকে আমাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে। ইয়াজুজ মাজুজ যারা একসময় পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে, তাদের উত্থান এবং পতন আমাদের শেখায় যে কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে টিকে থাকতে পারে না। তবে এই গল্পের আসল শিক্ষা হলো মানবজাতির সীমাবদ্ধতা এবং আল্লাহ সর্বশক্তিমানের উপর আমাদের সম্পূর্ণ নির্ভরতা। একদিন সেই সত্য প্রকাশিত হবে, আর সেদিন আমরা জানব সেই অন্ধকার অধ্যায়ের পরিণতি। কিন্তু তার আগে আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কি আসলেই সেই দিনের জন্য প্রস্তুত? মহান আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ তথা এই বর্বর জাতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।